যৌনকর্মীদের শ্রমিকের মর্যাদা প্রদানের কথা বলে আল্লাহর বিধানের সাথে তামাশা করা হয়েছে। আজকের এই কাউন্সিল অধিবেশন নারী বিষয়ক সংস্কার কমিশনের এই বিতর্কিত প্রস্তাবনা বাতিল সহ পুরো নারী কমিশন বাতিলের জোর দাবি জানাচ্ছে। সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদ যুক্ত করাকে জমিয়ত ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। এক, ফ্যাসিবাদী আমলে শাপলা চত্বরে গণহত্যা, মোদী বিরোধী আন্দোলনে হত্যা, পিলখানা হত্যা ও জুলাই বিপ্লবের গণহত্যা সহ বিভিন্ন সময় হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং জমিয়ত উলামা ইসলাম ও হেফাজত ইসলামের নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। 2, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী যে এক দফার লড়াই আমরা করেছিলাম সেটা ছিল মূলত ফ্যাসিবাদ বা স্বৈরাচারের পতন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন। এটি একটি অর্জিত হয়েছে, আরেকটি অর্জনের পথে। সুতরাং প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের ঘোষণা প্রদানের জন্য আজকের কাউন্সিল অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে। 3, সংবিধান সংস্কার কমিশন সহ বিভিন্ন কমিশনের প্রস্তাবনায় কিছু বিতর্কিত বিষয় স্থান পেয়েছে বলে মনে করে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ। বিশেষ করে সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদ যুক্ত করাকে জমিয়ত ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। এই প্রস্তাবনা বাতিল করে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও আস্থা পুনরায় বহাল করতে হবে। 4, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনায় আপত্তিকরভাবে ধর্মীয় বিধিবিধান, বিশেষ করে ইসলামী উত্তরাধিকার ও পারিবারিক আইনকে নারীর প্রতি বৈষম্যের কারণ বলে উল্লেখ করা হয়েছে। যৌনকর্মীদের শ্রমিকের মর্যাদা প্রদানের কথা বলে আল্লাহর বিধানের সাথে তামাশা করা হয়েছে। ইতিপূর্বে ফ্যাসিবাদী সরকারের আমলে নারী নীতিমালার নামে এসব বিতর্কিত বিষয়গুলোকে বারবার সামনে আনার চেষ্টা করা হয়েছিল, কিন্তু জমিয়ত উলামা ইসলাম সহ ইসলাম প্রিয় জনতার তীব্র প্রতিবাদের কারণে তা বাস্তবায়িত হতে পারেনি। আজকের এই কাউন্সিল অধিবেশন নারী বিষয়ক সংস্কার কমিশনের এই বিতর্কিত প্রস্তাবনা বাতিল সহ পুরো নারী কমিশন বাতিলের জোর দাবি জানাচ্ছে। 5, ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা এবং গণহত্যা শুধু ফিলিস্তিনের ধ্বংস নয়, এটা বিশ্ব মুসলমানদের নিঃশেষ করার একটি ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র বন্ধ করতে জাতিসংঘকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। অনতিবিলম্ব ফিলিস্তিনে মুসলিম নিধন বন্ধ করতে হবে। মুসলিম বিশ্ব কার্যকরভাবে ঐক্যবদ্ধ হলে ইহুদিরা এতটা সাহস দেখাতে পারত না। সুতরাং বাংলাদেশ সহ মুসলমান প্রধান দেশগুলোকে ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠন এবং নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর পাশাপাশি মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি কিংবা আরব লীগকে কার্যকর ভূমিকা পালনের জন্য আজকের এই অধিবেশন জোর দাবি জানাচ্ছে। 6, পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলমানদের উপর বারবার নির্যাতনের কাহিনী ঘটছে। মসজিদ, মাদ্রাসা, মুসলমানদের ধর্মীয় স্থাপনার বারবার আঘাত হানা হচ্ছে। বিশেষ করে দেশটির পার্লামেন্টের সম্প্রতি যে ওয়াকফ আইন সংশোধনী পাশ হয়েছে তা বাস্তবায়িত হলে ভারতের মুসলমানদের কোনো উপাসনালয় থাকবে না। সুতরাং জমিয়তের আজকের এই অধিবেশন ওয়াকফ আইন সংশোধনী বিল বাতিল করতে ভারত সরকারের কাছে জোর দাবি জানানোর জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি যথোপযুক্ত পদক্ষেপ নিতে জোর দাবি জানাচ্ছে। 7, আমাদের প্রতিবেশী দুটি রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক রাজনৈতিক দূরত্ব তৈরি হয়েছে। দেশ দুটির মধ্যে যুদ্ধভাব পরিলক্ষিত হচ্ছে, যা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে। এই জন্য ভারত ও পাকিস্তানকে পরস্পরের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আরও সংযত হওয়া এবং আলোচনার মাধ্যমে উভয় দেশকে শান্তি ও নিরাপত্তা বিধানে এগিয়ে আসার জন্য আজকের কাউন্সিল বিনীতভাবে আহ্বান করছে। আমরা এই প্রস্তাবনার সাথে সবাই একমত আজকে হাত তুলে। সম্মানিত কাউন্সিলর বৃন্দ,
আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি আমাদের সদর মোহতারাম কায়েদে ওলামা আল্লামা জিয়াউদ্দিন দামাত বারাকাতুহুম অসুস্থ শরীর নিয়ে আমাদের এই কাউন্সিলে উনি উপস্থিত হয়েছেন। এই জন্য আমরা ওনার শুকরিয়া আদায় করি। আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন ওনাকে সুস্থতার সাথে হায়াতে তয়্যিবা দান করুক। ওনার ছায়া আমাদের উপর আরও দীর্ঘায়িত হোক, আমরা এই দোয়া করি।